আমাদের তো মাকুটা পড়া চলছিল। আমরা কতটা পড়েছি? আমরা এখনো পর্যন্ত যেটা পড়েছি তাতে আমরা জেনেছি যে একটা বনের মধ্যে সোনার টিয়া ঢুকে পড়ল। সেই বনটার নাম হচ্ছে কালিয়ার বন। তো সেখানে ছোট্ট একটা সুন্দর নদীর ধারে নদীর জল খেয়ে হাত মুখ ধুয়ে সোনা আর টিয়া তার নদীর তীরে বসে পড়েছিল একটা পাথরে হেলান দিয়ে। আর তারপর যে কখন ঘুমিয়ে গেছিল তারা নিজেরাই জানে না। তো তারা যখন ঘুমিয়েছিল তখন সেই নদীর ওই পারে একটা সার্কাসের জন্তু জানোয়ারদের জল খাওয়াতে নিয়ে এসেছিল সার্কাসের জোকার। আমি তোমাদের জন্য ছবিগুলো জোগাড় করার চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিকঠাক ছবি জোগাড় করতে পারিনি। আর রাত্রিও অনেক হয়ে গেছে, নেটওয়ার্কের সমস্যা রয়েছে, ফলে ঠিকঠাক ছবি হয়তো দিতে পারবো না। তবু তোমরা এই ছবিগুলো দেখলে কিছুটা আন্দাজ করতে পারবে। তো সেটা যাই হোক, সেই জন্তু জানোয়ারদের জল খাওয়াতে নিয়ে এসেছিল সার্কাসের জোকার। তাদের পায়ের শব্দে, ওই যে সেই কাঠি ভাঙলে যেরকম মটমট করে আওয়াজ হয়, সেই আওয়াজে ওদের ঘুম ভাঙল। যখন ঘুম ভাঙল তখন তারা দুজন অবাক হয়ে দেখতে লাগলো। সেই সময়ে তাদের পাশে আর একজন লোক এসে দাঁড়ালো। এসে পড়ে সে কী বলল, ওহ, খাগড়াইগুলো বড় খাসা করেছিল হে, তো এখনও যেন মুখে লেগে আছে। তো সেই লোকটার কেমন লম্বা শটাং চেহারা, গায়ের মাংসগুলো আঁটো সাঁটো, দেখে মনে হচ্ছে প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি। মাথায় কোঁকড়া চুল, ছাই রঙের চোখ, আর নাকের ডগায় একটা মস্ত কালো তিল। তাহলে এখন সোনা আর টিয়া যখন ওকে দেখল, ওরা মনে করলো যে ঘড়িওয়ালা যেমনটা বলেছিল সেই রকম তো ও সেই রকমই একে লাগছে। তাহলে এ নিশ্চয়ই মাকু না হয়ে যায় না। তো ওরা ধরে নিল এটাই মাকু। এখন তখন আলো কমে এসেছে, একটু বাদেই সূর্য ডুবে যাবে। জল খেয়ে মুখ তুলে জোকার তাদের দেখতে পেল। যেই না তাদেরকে দেখতে পেল, অমনি দুহাত দিয়ে মুখের চারিদিকে চোঙা বানিয়ে তাদেরকে ডেকে বলল, আমাদের অধিকারী মশাইকে দেখেছ? তোমরা কে? মানে আমরা যখন দূরের কাউকে ডাকি বা দূরের কারোর সঙ্গে কথা বলি তখন হাত দুটোকে মুখের পাশে নিয়ে আসি, চোঙার মতো করি অনেকটা, যাতে আমার কথাটা আশেপাশে ছড়িয়ে না গিয়ে সোজা সামনের দিকে যায়। তো ওরা সেইভাবেই ডাকলো। তাহলে জোকার ওদেরকে সেভাবেই ডাকলো, সেভাবেই কথা বলল। তাহলে আমরা আগের দিন যেটা ভেবেছিলাম যে জোকারকে দেখে সোনা আর টিয়া মাকু ভেবেছিল, ব্যাপারটা তা নয়। এই যে ওদের পাশে যে লোকটা এসে দাঁড়িয়েছিল, ওই যে যাকে দেখে মানে মনে হচ্ছিল যে লোকটা প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি, যার গায়ের মাংসগুলো আঁটো সাঁটো, লম্বা চেহারা, কোঁকড়া চুল, তো সেই লোকটা তাকে মাকু ভেবেছিল। কারণ কি, জোকার তো ওই পারে আছে, দূরে আছে, তাহলে ওকে নিশ্চয়ই দেখে ভাবেনি। এখন সেই জোকার তাদেরকে বলল, আমাদের অধিকারী মশাইকে দেখেছো? তোমরা কে? আমি যা তো আসতে বলছে, আসতে নয়, জোরে বলছে। কারণটা কি, নদীর ওই পারে আছে, এরা এই পারে আছে। তো যখনই ও জিজ্ঞাসা করলো তখন মাকু কি একটা বলতে যাচ্ছিল। সোনা তার গা টিপে দিয়ে বলল, চুপ, কিচ্ছু বলো না মাকু, চাবি ফুরোলেই তোমার হাত পা খুলে নিয়ে যাবে। তো মাকু তো ধরা পড়ে গেল। ধরা পড়ে দারুণ চমকে গিয়ে কট করে মাকু মুখটা বন্ধ করে ফেলল। মনে হলো যেন ওর মুখে কবজা লাগানো আছে, সেই যান্ত্রিক কেমন, মানে আমরা অনেক সময় দেখবে অ্যানিমেশন সিনেমায় দেখেছি, ওই কার্টুন ছবি, কাল্পনিক যে ছবিগুলো, সেগুলো যখন মুখ বন্ধ করে খোলে কেমন একটা লাগে। তো এই রকমের মনে হচ্ছে যেন ওর মুখে কবজা লাগানো আছে।
তাহলে নিশ্চয়ই এ মাকু অতি অবশ্যই হবে, মাকু না হয়ে যায় না। তো সোনা তো ওকে বলল তুমি একদম কিচ্ছু বলো না। এরপর সোনা নিজেই বলল, আমরা সোনাটিয়া গো, আমরা সোনাটিয়া, প্যাঁ প্যাঁ পুতুল খুঁজতে এসেছি, আর আমাদের সঙ্গে যে রয়েছে ও আমাদের বন্ধু। তো তোমরা কে? জোকার বলল, হ্যাঁ আমরা আমরা সার্কাস পার্টির আধখানা। অধিকারী মশাই, মানে সার্কাসের যিনি মালিক, অধিকারী মশাই মাঠের ভাড়া, তাঁবু আর গ্যাসবাতির দাম না দিয়েই পালিয়ে গেছে, তাই আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি। তা তোমরা প্যাঁপে পুতুল খুঁজতে এসেছো, কত বড় প্যাঁপে পুতুল চাও? টিয়া দুদিকে দুহাত মেলে দিয়ে বলল, এই এত বড়, পিসির খোকার পুতুলের চেয়েও ঢের ঢের বড়। জোকার বলল, তাহলে চলো আমার সঙ্গে। সোনা সোনা তো অবাক, তোমার কাছে আছে? জোকার বলল, না, কিন্তু চেষ্টা করলে জোগাড় করতে পারি। আমার কাছে তো নেই, কিন্তু আমি তোমাদেরকে জোগাড় করে দিতে পারবো, আশা করি। আমাদের সার্কাসের জাদুকর কি না করতে পারে? খালি টুপির ভেতর থেকে পাতি হাঁস বের করে চোখের সামনে ওই ছাগলটাকে হাওয়া করে দেয়, শূন্যে ফাঁস দিয়ে পরীদের রানীকে নাবিয়ে এনে একসঙ্গে জোড়া ঘোড়ায় চাপায়। নাবিয়ে এনে মানে নামিয়ে এনে। বাবারে, তাই নাকি? এরকম ব্যাপার? খালি টুপির ভেতর থেকে পাতি হাঁস বের করে চোখের সামনে ছাগলটাকে হাওয়া করে দেয়, শূন্যে ফাঁস দিয়ে পরীদের রানীকে নামিয়ে নিয়ে আসে, আবার তাদের একসঙ্গে তাকে জোড়া ঘোড়ায় চাপিয়ে দেয়। সোনা তো অবাক হয়ে গেল। আর চোখে একবার বাঁকুর দিকে তাকিয়ে সোনা বলল, চলো আমরা তোমার সঙ্গে যাব। কিন্তু কি করে নদী পার হব? পাথর যে বড় পিছলা, তুমি এসে আমাদের পার করে দাও না। জোকার বলল, ও বাবা, সে আমি পারবো না, তোমরা বেজায় ভারী। সোনা বলল, না না, আমরা একটা করে পা শূন্যে ঝুলিয়ে রাখবো, তাহলে আর ভারী লাগবে না। দেখেছো কত বুদ্ধি! বাচ্চা মেয়ে তো, ওরা ভাবছে যে যদি দুটো পা আমাদের, তাহলে একটা পা যদি আমরা জোকারের গায়ে রাখি, জোকারের কোলে রাখি, আর একটা পা যদি শূন্যে রাখি, তাহলে অর্ধেকটা ভার জোকারের গায়ে পড়বে আর অর্ধেকটা ভার শূন্যে পড়বে, তাহলে জোকারের তো এত ভারী লাগবে না, আমার যা ওজন তার অর্ধেকটা তুললেই হয়ে যাবে। এটা হচ্ছে এ বাচ্চা এদের ধারণা। বলল, আমরা তো একটা করে পা শূন্যে ঝুলিয়ে রাখবো, তাহলে তো আর ভারী লাগবে না। আর আমাদের যে পুঁটলি দুটো রয়েছে, এ দুটো তুমি এসে পরে নিয়ে যেও। জোকার কিন্তু কিছুতেই রাজি হলো না। না 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 না, শেষটা যদি আমার নতুন পেন্টালুনের রং গলে বিতিকিচ্ছিরি হয়ে যায়, তার চেয়ে তোমাদের বন্ধুই তোমাদের পার করুক না কেন। বেশ, তো পুরুষটু আছে দেখতে পাচ্ছি। পুরুষটু মানে মোটা সোটা, বেশ সুস্থ সবল চেহারার অধিকারী। আমার দ্বারা বাবা হবে না, আমার এই পেন্টালুন মানে ও যেটা পরে আছে প্যান্টটা, আমার এই পেন্টালুনটা নতুন। এখন নতুন পেন্টালুন যদি জলে ভিজে রঙটা গলে যায়, তাহলে তো বিতিকিচ্ছিরি হয়ে যাবে, যাচ্ছে তাই হয়ে যাবে। তার চেয়ে আমি বাবু পারবো না, তোমাদের যে বন্ধুটা রয়েছে এ তো বেশ সুস্থ সবল, ওই তোমাদেরকে পার করুক। সোনা তাই শুনে ব্যস্ত হয়ে উঠল, না 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 না, এই বাঁকু, একদম না, না না মাকু, জল লেগে যদি তোমার জোড়ার আঠা ধুয়ে যায়, তখন হাত পা জলে ভেসে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। মাকু একগাল হেসে বলল, কিছু ভয় নেই গো, কিছু ভয় নেই, হাত পা আঠা দিয়ে জোড়া হবে কেন? সেরা কারিগরের হাতের কাজ, একসঙ্গে ছাঁচে ঢালাই করা। এর মানেটা তোমাদেরকে পরে বোঝাবো। বলল, সেরা কারিগরের হাতের কাজ, একসঙ্গে ছাঁচে ঢালাই করা। ঠিক আছে, ওঠো আমার কোলে। এই বলে মাকু টপ করে পুঁটলি শুদ্ধ দুজনকে দু কোলে তুলে দিব্যি সুন্দর নদী পার হয়ে গেল। জন্তুরা এতক্ষণ যে যার চুপ করে দাঁড়িয়েছিল, এবার তারাও আগের মতো সারি বেঁধে বনের মধ্য দিয়ে সরু পথ করে এগিয়ে চলল। সবার পেছনে জোকার,
তার পাশে সোনা টিয়াকে কোলে করে মাকু। এই সময় টুপ করে সূর্যটা বোধহয় ডুবে গেল। কেন না, চারিদিকে হঠাৎ ধাঁ করে অন্ধকার নেমে এলো। তার মানেই বুঝতে পারলাম সূর্যটা নিশ্চয়ই ডুবে গেল। সোনা টিয়ার আর মাকুর কোল থেকে নামবার কথা মনে হলো না। কেন মনে হলো না? অন্ধকার নেমে আসছে, যতই সাহসী হোক একটু একটু ভয় ভয় তো লাগবেই। তারপরে কি, মাকু তো কলের মানুষ, তো তার সে যদি আমাদের দুজনকে একটু বয়ে নিয়েই যায়, কলের মানুষের আবার ব্যথা করে নাকি? তার মোটেই দুটো ধাড়ি ধাড়ি মেয়েকে কোলে করলেও হাত ব্যথা করে না। কিন্তু তবুও কিছুটা যাওয়ার পর কিন্তু মাকুর যেন একটু হাঁপ ধরে যাচ্ছে মনে হলো। অমনি খচমচ করে সোনা টিয়া কোল থেকে নেমে পড়ল। কেন নেমে পড়ল না, এইখানে দম ফুরিয়ে গেলেই তো শেষ। মাকুর তো একটু হাঁপ ধরে যাচ্ছে, তাহলে ওর তো দম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যদি দম ফুরিয়ে যায় তাহলেই তো হয়ে গেল, কান খুশকিও আনা হয়নি যে আবার দম দিয়ে দেবে। তাছাড়া অন্ধকার নেমে এসেছে, অন্ধকারে চাবির ছ্যাঁদাই বা খুঁজে পাবে কি করে? তার উপর একটু দূরেই তো আলো দেখা যাচ্ছে, একটু দূরেই আলো দেখা যাচ্ছিল। ফলে এই অন্ধকারকে যেটুকু ভয় করছিল সোনা এবং টিয়া, আলো দেখতে পেয়েই সেই ভয়টাও ওদের কেটে গেল। আর ওরা দেখলো না না, মাকুর তো দম শেষ হয়ে যাবে, তাহলে নেমে যাই। তো মাকু বলল, ও কি হলো, নেমে পড়লে যে? সোনা একবার টুক করে তার মুখটা দেখে নিয়ে বলল, না কিছু না, এই কোলে উঠলে আমার পা কামড়ায়, মানে পা চুলকায়। মাকুকে তো বলতে পারছে না যে তোমার দম শেষ হয়ে যাবে, ওই জন্য আমরা নেমে গেলাম। ও একটুকু মানে ওকে সত্যি কথাটা বলল না, না না, কোলে উঠলে আমার পা কামড়ায়। টিয়া হঠাৎ ভ্যাঁ করে কেঁদে বলল, আমরা জানি টিয়া ছিঁচকাঁদুনে, টিয়া হঠাৎ ভ্যাঁ করে কেঁদে বলল, খাবার সময় হয়ে গেছে। তো সোনা এখন কি করে? পুঁটলির খাবার তো শেষ। ঝেড়ে দেখে খাগড়াইগুলোর কিচ্ছু বাকি রাখেনি মাকু। মানে ওই যে ও মিষ্টি নিয়ে এসেছিল, ও তো খেয়ে নিয়েছে মাকু, তো একটাও রাখেনি। তাহলে এবার কি হবে? টিয়ার চোখ মুছিয়ে চুমু খেয়ে সোনা বলল, না না, কাঁদিস না বোন, কাঁদিস না। না না, কাঁদে না টিয়া, মাকু আমাদের জন্য খাবার এনে দেবে। দেবে না মাকু? মাকু বলল, জোকার মানে সং, খাবার কোথায় পাওয়া যায়? সং বললে, কেন, বটতলা সরাইখানায়, আমরা সবাই তো সেইখানেই খাই, কিন্তু নগদ পয়সা দিয়ে খেতে হয়। সরাইওয়ালা বাকিতে কিচ্ছু দেয় না, ওর নাকি বড্ড টাকার দরকার। তা তোমাদের পয়সা আছে তো খুকিরা? দেখো, ছোটদেরকে ওইভাবে যদি বলে এ খোকা বা এ খুকি, তাহলে ওরা রেগে যায়। কেন? ওরা মনে করে আমরা তো বেশ বড়, আমাদের একটা নাম হয়ে, আমাদের তো নাম আছে, তাহলে নাম না ধরে ওরকম আবার কি, ওইভাবে আবার ডাকে। তো সোনার একটু রাগ হলো মনে মনে, বলল, আমার নাম সোনা, আমার 6 বছর, আর ওর নাম টিয়া, ওর 5 বছর। আমার কাছে একটা পয়সা আছে, ও ছোট, ও কোথায় পাবে? সং তাই শুনে হো হো করে হাসতে লাগলো। 1 পয়সায় একটা কাঁচা লঙ্কাও দেয় যদি সরাইওয়ালা, সেটাই যথেষ্ট। বলো কি গো, 1 পয়সা আছে, কিচ্ছু হবে না। ও বেটা সরাইওয়ালা 1 পয়সায় একটা কাঁচা লঙ্কাও দেবে না, খাবার তো দূরের কথা। বেটা টাকার জোঁক, মানে জোঁক যেমন রক্ত চুষে খায়, ও সেরকম টাকা চুষে নেয়। মানে টাকা ছাড়া ও কিছু বোঝে না, ও টাকা না দিলে দেবে না তোমাদেরকে। বেটা টাকার জোঁক, কিন্তু রাঁধে খাসা, এটা তো বলতেই হবে। ওর রান্নার হাতটা দারুণ সুন্দর রাঁধে। টিয়া আবার বলল, খাবার সময় হয়ে গেছে, আমরা তো এখন খাই। সোনার গলার কাছটা আবার ব্যথা করতে লাগলো, মানে বোনকে কাঁদতে দেখে ওর মনে খুব কষ্ট হচ্ছে, ওরও প্রায় কান্না পেতে লাগলো। তখন মাকু দুজনের পিঠে দুটো হাত রেখে বলল, আরে কোনো ভয় নেই, চলো সরাইওয়ালার কাছে কি খাবার আছে দেখা যাক, আমি পয়সা দেব। সোনা বললে,
পয়সা কোথায় পেলে মাকু? মাকু বলল, কেন, আমি করেছি, আমি অনেক পয়সা করি। সোনা বলল, তুমি নাচো, গাও, সাইকেল চালাও, পরীক্ষার প্রশ্নের উত্তর দাও, আবার পয়সাও করতে পারো। মাকু বললে, পয়সা করতে পারি, গোলমাল করতে পারি, হইচই করতে পারি। তো চলো এবার বটতলার সরাইখানায় গিয়ে কিঞ্চিৎ হইচই করা যাক। জোকার যে কখন ওদের ফেলে হনহন করে এগিয়ে গেছে তা কেউ লক্ষ্য করেনি। মাকুও দুজনার পুঁটলি শুদ্ধ হাত ধরে এবার আলোর দিকে এগিয়ে চলল। দূরে কোথাও হুতুম হুম হুতুম ঘুম করে প্যাঁচা ডাকতে লাগলো, কিন্তু সোনাটি আর একটুও ভয় করল না। কেন ভয় করবে? কারণ ওদের সঙ্গে তো মাকু আছে, আর সামনে আলো দেখতে পাচ্ছি, তাহলে আর ভয় করার কিছু নেই। এমনি করে একটু চলেই ওরা বটতলার সরাইখানায় পৌঁছে গেল। এবার সরাইখানায় পৌঁছে কি হবে সেটা আমরা পরের দিন জানব। ঠিক আছে, আজকে তো ছবি ঠিকঠাক দিতে পারলাম না, পরের দিন দেখছি চেষ্টা করে যদি ভালো ছবি তৈরি করতে পারি। তোমরা কিন্তু আমি ভিডিও দিই বা না দিই, তোমরা পড়া চালিয়ে যেও, ঠিক আছে? পরীক্ষার কিন্তু খুব বেশি বোধহয় দেরি নেই। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো।